শুরু করতে যাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে কুইজ। তোমরা এখানে তিনটি দল রয়েছে। তোমাদের দলের নাম কি? বিদ্যাসাগর দল। তোমাদের দলের নাম কি? দীনময়ী দল। তোমাদের দলের নাম কি? ঠাকুরদাস দল। শোনো, তোমাদের প্রত্যেককে প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর দিলে 1 নম্বর করে পাবে। আর যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয়ে যাবে। পরের গ্রুপকে আমরা আবার নতুন প্রশ্ন করব, তখন তোমরা আবার প্রশ্নের উত্তর দিবে। যদি না পারো তাহলে প্রশ্নটা ওখানেই শেষ। এমনি তোমরা অন্যেরা জানলে পরে যখন জিজ্ঞেস করবো তার উত্তর তোমরা দিতে পারবে, কিন্তু সের জন্য কোনো মার্কস হবে না। বোঝা গেছে? 5 রাউন্ড হবে। তাহলে কত রাউন্ড হবে? 5 রাউন্ড হবে। তাহলে প্রত্যেক রাউন্ডে 1 নাম্বার করে। ঠিক আছে? এবার আমরা তাহলে শুরু করতে যাচ্ছি কুইজ। প্রথম আমরা শুরু করব বিদ্যাসাগর গ্রুপকে দিয়ে। হ্যাঁ, এবারে বিদ্যাসাগর দলের জন্য প্রশ্ন। বিদ্যাসাগরের তোমরা দুটো ছদ্ম নাম বলো। বাহ, খুব, ওদের জন্য হাততালি। খুব সুন্দর বলেছে। দীনময়ী গ্রুপকে প্রশ্ন করছি। সেই সময় তো ব্রিটিশ আমল ছিল, তো সেই সময় বিদ্যাসাগর একটা বিশেষ আইন প্রণয়ন করার জন্য প্রচেষ্টা করেছিলেন এবং সেই আইনটি পাশও হয়ে গেছিলেন। বলতে হবে সেই বিখ্যাত আইনটি কি? বিধবা বিবাহ আইন। সকলের জন্য হাততালি। এবারে প্রশ্ন যাচ্ছে ঠাকুরদাস গ্রুপের দিকে। তোমরা প্রস্তুত তো? তোমাদের জন্য প্রশ্ন, বিদ্যাসাগরকে কিসের জনক বলা হয়? তাহলে ঠাকুরদাস গ্রুপ বলতে পারছে না। এবার তোমরা কেউ বলতে পারবে? অন্য গ্রুপ? একদম ঠিক, গদ্যের জনক। বিদ্যাসাগরকে আধুনিক বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয়। সেকেন্ড রাউন্ডে প্রথম প্রশ্ন করব বিদ্যাসাগর দলকে। বিদ্যাসাগর দল, তোমাদের বলতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন গ্রামের পাঠ শেষ করে কলকাতায় যান সংস্কৃত কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে, তখন তার সাথে কে কে ছিলেন? তার বাবা কালীকান্ত চট্টোপাধ্যায়, আনন্দগুটি। একদম সঠিক উত্তর। ওদের জন্য হাততালি। প্রশ্ন দীনময়ী দলকে। তোমাদের বলতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি সংখ্যা কিভাবে শিখেছিলেন? একদম ঠিক, রাস্তার মাইল ফলক দেখে। হাততালি। এবারের প্রশ্ন ঠাকুরদাস গ্রুপকে। তোমাদের বলতে হবে বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য যে নারী বিদ্যালয় তৈরি করেছিলেন তার সংখ্যা কত? 35টি। একদম সঠিক উত্তর। শুরু হচ্ছে থার্ড রাউন্ড। প্রথম প্রশ্ন বিদ্যাসাগর গ্রুপের দিকে যাচ্ছে। বিদ্যাসাগর গ্রুপ, তোমাদের বলতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের লেখা কমেডি অফ এরার্স অবলম্বনে একটি বই লিখেছিলেন, সেটির নাম কি? ভ্রান্তিবিলাস। একদম। বিদ্যাসাগরের রচিত বাংলা ব্যাকরণটির নাম কি? ব্যাকরণ কৌমুদী। একদম ঠিক, হাততালি ওর জন্য। ঠাকুরদাস গ্রুপকে প্রশ্ন, বিদ্যাসাগরকে করুণাসাগর উপাধি কে দিয়েছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। একদম সঠিক উত্তর। ওর জন্য হাততালি। এবার পরের রাউন্ডে প্রথম প্রশ্ন বিদ্যাসাগর দলকে। বিদ্যাসাগর দল বলতে হবে বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন? 19 বছর। একদম সঠিক উত্তর। এবারের প্রশ্ন দীনময়ী গ্রুপকে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর উপাধি কোন সংস্থা দিয়েছিল? সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজ। একদম, হাততালি। প্রশ্ন করছি ঠাকুরদাস গ্রুপকে। ঠাকুরদাস গ্রুপের জন্য প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র শর্মা। একদম সঠিক উত্তর। বিদ্যাসাগর গ্রুপ বলবে বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি? আত্মচরিত। একদম সঠিক উত্তর, হাততালি। প্রশ্ন যাচ্ছে দীনময়ী গ্রুপকে। দীনময়ী গ্রুপের জন্য প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতাকে?
মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, একদম সঠিক উত্তর। বিদ্যাসাগরের প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই নামটি কে রেখেছিলেন? তার ঠাকুরদা। তার ঠাকুরদার নামটি বলতে পারবে? হ্যাঁ। কি বলো তো? রামজয় তর্কভূষণ। একদম সঠিক উত্তর। প্রশ্ন, বিদ্যাসাগর গ্রুপকে ঠাকুরদাস ও ভগবতীর 7 ছেলে ছিল, এর মধ্যে বিদ্যাসাগর কত নম্বরের বা প্রথম সন্তান? একদম সঠিক উত্তর। প্রশ্ন, দীনময় গ্রুপকে বিদ্যাসাগর কি বারে বা কোন বারে জন্মগ্রহণ করেছিলেন? মঙ্গলবারে, একদম সঠিক উত্তর। হাততালি। দীনময় গ্রুপকে, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, বিদ্যাসাগরকে কে এরে বাছুর বলে ডাকতেন? তার ঠাকুরদা, একদম সঠিক উত্তর। এবারের প্রশ্ন, বিদ্যাসাগর দলকে বিদ্যাসাগর কোন বারে জন্মগ্রহণ করেছিলেন? মঙ্গলবারে, একদম সঠিক উত্তর। হাততালি।